নমস্কার। আমি রাহুল কান্তি দাস। আমি এ আমার আজকে ভিডিও টপিক হলো আপনারা কিভাবে মুখ্যমন্ত্র ম মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের ফর্ম ফিল আপ করবেন। আজকের ভিডিওটা এরা থাকবে। নেক্সট ভিডিওতে আমি আপনারা কিভাবে মুখ্যমন্ত্রী অভিযানের যে ফর্ম ফিল আপ এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে এবং যেটা বিজনেস প্ল্যান আছে সেটা কিভাবে ফিল আপ করবেন সেটা বুঝিয়ে দেবো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের ফর্মের ডেমো ফর্মেট আছে, আপনি দেখবেন। আমার আত্মসহায়ক দলের মহিলা সদস্য দিদিরা, আপনাদের হাতে যে ফর্ম আছে সেম এইভাবেই ফর্ম আছে। আপনি দেখবেন আবেদনপত্র, প্রথম আছে আপনাদের ক্রমিক নম্বর, এটাতে আপনার কিছু করার দরকার নেই, এটা থাকেই। এবং পাসপোর্ট সাইজ ফটো আপনারা কি করেন, আপনারা এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট ফটোটা এখানে লাগাবেন এবং দেখেন আত্মসহায়ক গোষ্ঠী সদস্যের নাম, মানে আপনি যে বেনিফিশিয়ারি ওনার নাম, আমি আধার কার্ডে যেরকম আপনাদের স্পেলিং আছে সেই স্পেলিংটাই লিখবেন এবং ক্যাপিটাল লেটারে গুড গুড করে লিখবেন। গোষ্ঠীর নাম, এসএইচজির নাম, আমাদের আত্মসহায়ক দলের মহিলা যে দলের, সেই দলের এসএইচজির নাম, সেই দলের নাম, আত্মসহায়ক গোষ্ঠীর এমআইএস কোড, এটা একটা ধ্যান রাখবেন। আমাদের আত্মসহায়ক দলের এমআইএস কোড যেটা লোকসের, এখন আত্মসহায়ক গোটের এমআইএস কোড লোকসে আপডেট হচ্ছে, এই লোকসের যে এমআইএস কোড থাকবে সেটা ব্যবহার করবেন, এখানে লিখবেন। মোবাইল নম্বর, আপনাদের একটি মোবাইল নম্বরটা লিখবেন। জাতি, জেনারেল আছেন, ওবিসি আছেন, এসটি আছেন, এসসি আছেন, আপনারা যে ক্যাটাগরি অন্তর্ভুক্ত সেই ক্যাটাগরিতে টিক করবেন। আবেদনকারী মরাণ মটকে অন্তর্ভুক্ত কিনা, আপনাদের মধ্যে কেউ মরা থাকেন তো ইয়াস, না হলে না দেবেন। আবেদনকারীরা চা জনগোষ্ঠীর কিনা, অন্তর্ভুক্ত কিনা, চা জনগোষ্ঠীর গ্রাম বাগানের চা শ্রমিক, চা জনগোষ্ঠীর যদি ক্রাইটেরিয়ার মধ্যে হন তাহলে হ্যাঁ, না হলে নায় টিক দিবেন। আমি এখানে এই শিলাবিবি যে দিদি আছেন উনি চা জনগোষ্ঠীর নন, তার জন্য না দিয়েছি। এরপর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেটা অ্যাক্টিভ আছে, যেটা আধার লিঙ্ক আছে, খেয়াল রাখবেন যেন সেভিংস অ্যাকাউন্টগুলো আধার লিঙ্ক হয়ে থাকে, যেন বলতে আধার সিডিং। এরপর আপনাদের ব্যাংকের নাম, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকের, সেই ব্যাংকের নাম দেবেন, গুড গুড করে লিখবেন। যেমন আমার এখানে ধরে নিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কেউ স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, কেউ এজিবি হলে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, এগুলো লিখবেন। শাখার নাম দিবেন, এখানে আমি এক্স দিয়েছি কারণ আমি এটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দয়া করে আপনারা ফর্মে যেন এরকম এক্স লিখতে যাবেন না। আপনারা আপনাদের যেটা অ্যাকচুয়াল নম্বর, একটা যেটা ফোন নম্বর বা অ্যাকচুয়াল অ্যাড্রেস, সেগুলো ফিল আপ করবেন। এরপর আছে দেখুন আইএফসি কোড, ওই ব্যাংকের আইএফসি কোড কি সেটা জেনে নেবেন। আপনাদের ব্যাংক পাসবুকও থাকে, নাহলে ব্যাংক শাখা গিয়ে জেনে নেবেন আপনাদের ব্যাংক শাখার মধ্যে সেই এই ব্যাংকের আইএফসি কোড কি, বা অথবা আপনারা গুগলে সার্চ করলেও পেতে পারেন। গ্রাম, আপনারা যে গ্রামের, এখানে আমি এক্সাম্পল হিসেবে পানিপথ ধরে নিয়েছি, আপনারা যে গ্রামের মানুষ সেই গ্রামের নাম দিবেন। পার্ট 1 হতে পারে, পার্ট 2 হতে পারে, যে যেরকম গ্রামের নাম সেই গ্রামের নাম দেবেন। এখানে আসেন 13 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্টে আছে যেমন গ্রাম পঞ্চায়েত, ভিসিডিসি, বিডিসি, এমএসি, এটা কিছু না, আমরা সব যার যেটা অন্তর্ভুক্ত হবেন আমরা গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। এখানে আমি ধরেছি ফুলবাড়ি ধরে দিয়েছি, এক্স ধরে দিয়েছি জিপি, আপনারা এক্স দেবেন না, দয়া করে বারবার বলছি। আপনারা কোনো ডিটেলসে এক্স বা XXX এগুলো দিতে যাবেন না, আপনারা আপনাদের যেটা ডকুমেন্টের নাম, নম্বর, এটা অ্যাকচুয়ালটা দিবেন। ডিস্ট্রিক্ট আছে এখানে, 14 নম্বর আছে ব্লক, আপনাদের নিজস্ব ব্লকের নাম দিবেন, জেলার নাম দিবেন। এবং 16 নম্বর পয়েন্ট একটু আপনারা বিশেষ করে একটু দেখবেন, বিধানসভা সমষ্টির নাম সাম্প্রতিক সমষ্টি পুনর্নির্ধারণ কমিশনের প্রতিবেদন অনুযায়ী। কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রিসেন্ট কয়েক মাস আগে ডিলিমিটেশনের
খসড়া হয়েছিল, আপনারা ডিলিমিটেশন হয়েছিল, আমাদের অনেক গ্রাম, অনেক জিপি, এক এক- একটা আগের বিধানসভা থেকে সেন্টার থেকে অন্য বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে, নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেটা আপনারা যাচাই করে নেবেন। এটা আপনার বিওলার কাছ থেকে হোক বা ইলেকশন অফিস থেকে হলেও পেয়ে যাবেন। আমি সাজেস্ট করবো আপনারা বিওলার কাছ থেকে সেটা নিয়ে নেবেন, যে আপনারা আপনাদের জিপি বা আপনাদের গ্রাম নতুন কোনো এলএসির আন্ডারে এসেছে কিনা, মানে বিধানসভা সমষ্টির আন্ডারে। তো আপনারা ভালো করে জেনে নেবেন। এই ফর্মে আমি ধরে নিয়েছি এটা ধলাই কনস্টিটিউয়েন্সি, এবং দেখুন এখানে এপিক আইডি নম্বর আছে। এপিক আইডি নম্বরে আপনাদের যে ভোটার আইডি কার্ডের নম্বর আছে সেই নম্বরটা বসাবেন। এরপরে আপনারা তার সঙ্গে সঙ্গে যে ডিলিমিটেশনের আপনাদের নতুন বিধানসভা সমষ্টি জানবেন, তার সঙ্গে সঙ্গে এটাও জেনে নেবেন যে আপনাদের পুলিং স্টেশনের নাম এবং পুলিং স্টেশনের নম্বর কোনো চেঞ্জ হয়েছে কিনা, সেটা জেনে নেবেন। সেটা জেনে এটা লিখবেন। 17 নম্বর হলো সন্তানের সংখ্যা। এই সন্তানের সংখ্যা বলতে আপনার টোটাল সন্তানের সংখ্যা, ছেলে হতে পারে মেয়েও হতে পারে, সব মিলিয়ে আপনার যে কতজন সন্তান, সেই সন্তানের টোটাল সংখ্যাটা এখানে লিখবেন। 18 নম্বর পয়েন্টটা একটু ধ্যান দিয়ে দেখবেন। 18 নম্বর পয়েন্টটি আছে স্কুলে পড়া 3 থেকে 14 বছর বয়সের কন্যা সন্তান। আপনার এই যে দিদির যে ফর্ম ফিল আপ করেছি ডেমো হিসেবে, সেখানে ওনার 3জন সন্তান, টোটাল সন্তান 2জন ছেলে 1জন মেয়ে। এখানে আপনাদের ফর্মে আলাদা আলাদা করে লিখতে হবে না যে 2জন সন্তান কি 2জন ছেলে মেয়ে, আপনার টোটাল সন্তানটাই লিখবেন। আলাদা করে লেখার প্রয়োজন নেই, অনেকে আলাদা করে লেখেন, আলাদা দরকার নেই, আপনি টোটাল সন্তানটাই লিখবেন এখানে। এখানে দেখেন স্কুলে পড়া যেটা আছে সেটা ভালো করে বুঝবেন। স্কুলে পড়া এখানে বলেছে যে 3 থেকে 14 বছর বয়সের কন্যা সন্তানের সংখ্যা যদি প্রযোজ্য হয়, যদি আপনার 3 থেকে 14 বছর বয়সের কন্যা সন্তান থাকেন, তাহলে এক, যে কয়েকজন সন্তান থাকবেন এই দিদির ক্ষেত্রে 1, তাই আমি 1 দিয়েছি। নাহলে আপনারা কেউ না থাকলে 0 দিবেন। স্কুলে কন্যা সন্তানকে ভরানো হয়েছে কিনা, আমি এটা বাংলায় সবকে পড়ে বুঝেছি, এখানে বাংলা আমাদের জন্য ভালো হবে। আপনারা যদি বাংলা বুঝতে অসুবিধা হয়, আপনারা ইংলিশও পড়তে পারেন। স্কুলে কন্যা সন্তানকে ভর্তি করানো হয়েছে কিনা, যদি প্রযোজ্য হয়, মানে আপনি 3 থেকে 14 বছর বয়সের, মনে রাখবেন যে 3 থেকে 14 বছর বয়সের কথা বলা হচ্ছে। আপনি 3 থেকে 14 বছর বয়সের কন্যা সন্তানকে স্কুলে পড়ানো হয়েছে কিনা, যদি আপনার থাকে, আপনার প্রযোজ্য হয়, তো হ্যাঁ দেবেন। অনেকে আছে 3 থেকে 14 বছর বয়সের মেয়ে নেই, বড় হয়ে গেছে, স্কুলে পড়ানোর প্রযোজ্য না, তাহলে না এ টিক দিবেন। যদি আপনার 3 থেকে 14 বছর বয়সের মেয়ে থাকে, তাহলে যেটা স্কুলে পড়াচ্ছেন বা পড়াবেন তাতে হাঁ দিবেন। এখানে এই দিদির কি হয়েছে, এই দিদির ওনার একজন 3 থেকে 14 বছর বয়সের সন্তান আছে, হাঁ দিয়েছেন, এবং এখানে ওনার সন্তান তিনি স্কুলে পড়াচ্ছেন, তাই হাঁ দিয়েছেন। যদি আপনাদের কেউ 3 থেকে 14 বছর বয়সের উপরে মেয়ে থাকে, তাহলে তো না হবে, কারণ কারণ আপনারা ওনাকে স্কুলে পড়িয়ে নিয়েছেন, অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওনার, তার জন্য অন্য না হবে। যদি প্রযোজ্য বুঝবেন, যদি আপনি পড়াচ্ছেন তাহলে হ্যাঁ, নাহলে না দিলেও হবে। এরপরে দেখেন অমৃত বৃক্ষ আন্দোলনে রোপণ করা গাছের চারাগুলো বেঁচে আছে ও বড় হয়েছে। আপনাদের অমৃত বৃক্ষ আন্দোলনের সময় আপনারা সবাই গাছ লাগিয়েছেন, ঠিক আছে? যদি আপনাদের গাছগুলো বেঁচে থাকে তাহলে হাঁ দেবেন, আর যদি না, মানে বেঁচে নেই, তাহলে না দেবেন। হ্যাঁ, আবার একটা পয়েন্ট আছে, যদি না, যাদের যাদের অমৃত বৃক্ষ আন্দোলনে গাছের চারা লাগানোর পর গাছ বড় হয়েছে এবং বেঁচে আছে, তারা হাঁ দিলে আর আপনাদের নম্বর পয়েন্ট ফিল আপ করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনারা দেন যে আপনাদের অমৃত বৃক্ষ আন্দোলনের সময় গাছের চারা বেঁচে নেই, না ঠিক করেন, তাহলে আপনারা, যদি নেই তাহলে সেই স্থানে নতুন চারা লাগানো হয়েছে কি, আপনার যদি নেই তাহলে আপনারা সেই জায়গায় নতুন চারা লাগিয়েছেন কি। আপনার যদি না লাগান, তো লাগিয়ে আপনারা সেই লাগানোর পর আপনারা ফটো, যেটা আমি নেক্সটে আসবো, জিপিএস ক্যামেরা দিয়ে ফটো তুলে আপনারা ফটো করবেন, জিপিএস ক্যামেরা থাকতে হবে। আচ্ছা, আরেকটা দেখেন 2001, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ 21 নম্বর পয়েন্ট, আমি আমাদের বড় করে দেখাচ্ছি।
2021 সালে আগে নেওয়া মাইক্রো ফাইন্যান্সের ঋণ ছাড়া আত্মসহায়ক গোষ্ঠী, গ্রাম্য সংগঠন, মণ্ডল পর্যায়ে সংগঠন, ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত যে কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কিনা। মানে এখানে কি বলছে, whether the defaulter of any loan taken from SHG, BO, CLF, bank or any other financial institution except microfinance taken loan prior 2021। মানে 2021 সালে মাইক্রোফাইন্যান্সে অনেক ওই মাইক্রোফাইন্যান্সের লোন ছাড়াও ভিও, এসএইচজি, ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে 2021-এর আগে থেকে কোনো ধরনের এসএইচজি, ভিও, সিএলএফ, ব্যাংক বা অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আপনার ঋণ পরিশোধ হয়েছে কিনা, আপনার ঋণ পরিশোধ করছেন কিনা সেটা দিলে হ্যাঁ, এবং যদি না করেন তাহলে না। এখানে দেখেন, এবং মনে করেন কেউ আছেন ডিফল্টার আছেন, ডিগ্রি এগুলা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেওয়ার জন্য 22 নম্বর আছে পুঁজি দ্বারা গৃহীত অর্থনৈতিক কাজকর্ম, গ্রহ শাখা দেখুন, মানে সেকশন সি। আপনারা হচ্ছে ফর্মে দেখেছেন, আমি এখানে ব্যাকওয়ার্ড পোল্ট্রি ধরেছি ওই দিদির জন্য। এই যে সি শাখা, এখানে বাংলায় লেখা আছে, অনেকগুলো আছে, দুগ্ধ সামগ্রী অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন, যার যেটা আপনারা করবেন সেই এখান থেকে বেছে। আমি এখানে ধরে নিচ্ছি আমি এটা ব্যাকওয়ার্ড পোল্ট্রি করব। আপনার এটা অসুবিধা নেই, আপনার বাংলাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ধরে নিয়েছি সি, এই দুজন আমি ধরে নিয়েছি ব্যাকওয়ার্ড পোল্ট্রি। ঘোষণা, ডিক্লারেশন, এটা সবার করতে হবে, কারণ সেই ইয়েতেও আপনারা ক্যাপিটাল লেটার লিখবেন। আমি অমুক শিলা বিবি, স্বামী বা পিতার নাম জামিল এক্স, হ্যাঁ, এবং নিচের এগুলো পড়বেন। আমি ঘোষণা করছি যে সরকারের, আপনারা দুটো অপশন আছে, একটা বাংলায় আছে আর একটা ইংলিশে লেখা আছে। আপনারা বাংলাটাতেও লিখলে হবে, ইংলিশেটাতেও লিখলে হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটাতে লিখলেই হবে, যেগুলো ব্ল্যাঙ্ক জায়গা আছে। যেমন এখানে ঘোষণা কি, এটাতে সিগনেচার করতে হবে। যেমন আমি ঘোষণা করছি যে সরকার দ্বারা প্রাপ্ত পুঁজি দাখিল করা পরিকল্পনা অনুযায়ী ব্যয় করব, ঠিক আছে। এরপরে আচ্ছা, আমি ঘোষণা করছি যে পরিলক্ষিত যে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে সরকার তরফে পুঁজি ফেরত দিতে আমি বাধ্য থাকিব। এখানে আপনার আবেদনকারী স্বাক্ষর আছে, নিচে আপনারা নাম লিখবেন, নিচে আপনারা ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখবেন, এবং উপরে আবেদনকারী স্বাক্ষরের উপরে আপনাদের নিজেদের সিগনেচার দিবেন। এরপরে এই জায়গাতে দেখেন ডেট, আপনি আপনাদের বোঝার জন্য প্রথম ডে দিয়েছি, এরপরে মান্থ দিয়েছি, এরপরে ইয়ার দিয়েছি। আপনারা যে দিন ফর্ম ফিল আপ করছেন সেই দিনের ডেট দিয়ে দেবেন, এবং যে গ্রাম, প্লিজ আপনাদের গ্রামের নামটা এখানে দেবেন। সংকল্পপত্র 1 দেখেন, এখানে কি দিয়েছে, আমি শ্রীমতী শিলা বিবি, পিতার নাম, বয়স, ওনার এসএইচজির নাম, আত্মসহায়ক গোষ্ঠীর একজন সদস্য, আমার এমআইএস কোড, মানে ওই সদস্যের, প্রথম পেয়েছি আমরা এসএইচজির লকস কোড, এরপরে ওই সদস্যের পার্সোনাল এমআইএস কোড। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা লকস কোড হয়ে থাকে। আমি আপনাদের বলবো যে আপনারা এসএইচজি লকস কোডটাই এখানে বসাবেন। বসিয়ে লিখলেন, আমি দৃঢ়ভাবে ও আন্তরিকভাবে ঘোষণা করছি যে আমি একটি কন্যা সন্তানের মা, তাই আমি কন্যা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল। আমার ইতিমধ্যে কন্যা সন্তান অঙ্গনাদি কেন্দ্র স্কুলে ভর্তি করা হয়েছে, তার শিক্ষার জন্য আমি যত্ন নেব। মানে ওই দিদির 3 থেকে 14 বছর বয়সের মেয়ে আছে, এবং ওনাকে স্কুলে ভর্তি করেছেন বলে, যদি আপনাদের মেয়ে স্কুলে পড়ছে তাহলে আপনারা অঙ্গনওয়াড়ি সেন্টার বা স্কুলে পড়ছে বলে 1 নম্বর পয়েন্টটা টিকমার্ক করবেন। যদি আপনাদের স্কুলে ভর্তি করেননি, মানে এটা দেখুন 2 নম্বর পয়েন্ট, আমার কন্যা সন্তানকে বর্তমানে স্কুলে ভর্তি করা বয়স হয়নি, আমার কন্যা সন্তানের বয়স 3 বছর পূর্ণ হলে আমি তাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্কুলে ভর্তি করে তার শিক্ষার জন্য প্রচেষ্টাবদ্ধ রাখবো। মানে আপনার 3 থেকে 4 সন্তান, 3 থেকে 14 বছর বয়সের মেয়ে নেই, ওর বয়স হয়নি, যখন হবে তখন আপনি ওনাকে স্কুলে ভর্তি করবেন বলে, আপনার যদি এরকম হয়ে থাকে আপনারা টিকমার্ক করবেন। এবং
আর নেক্সট পয়েন্টটা হলো, ভবিষ্যতে আমার কন্যা সন্তান জন্মালে তার 3 বছর বয়সে আমি আমার কন্যা সন্তান, মানে আপনি ফিউচারে আপনার মেয়ে সন্তান জন্ম হলে আপনি ওনাকে স্কুলে ভর্তি করবেন বলে, যেটা হচ্ছে আপনি টিকমার্ক করবেন। সবটি টিকমার্ক করতে হবে না, আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা টিকমার্ক করবেন। এখন এটাও কোয়েকশন হতে পারে যে আপনাদের অনেকের ইয়ে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছেন, এটার জন্য আপনাদের কি করা, এটার জন্য আপনারা কিছু করবেন না, আপনাদের দরকার নেই, কারণ আপনাদের এটা কিছু নেই, আপনার করার প্রয়োজন নেই। হ্যাঁ, এবং যারা মেয়ে আছেন তা ওরা কি করবে, ওরা ওই 3 নম্বর অপশনটা ঠিক করবে যে ভবিষ্যতে আমার কন্যা সন্তান জন্মালে তার 3 বছর বয়সে আমি অঙ্গনাদি কেন্দ্রে স্কুলে ভর্তি করব। মানে সিম্পল জিনিস, আপনার যেখানে প্রযোজ্য সেখানে ঠিক করবেন, আদারওয়াইজ ঠিক করবেন না। ঠিক আছে, ঠিক করবেন, করার পর এখানে ওনার সিগনেচার দিবেন। যে দিদি এই ফর্মের আবেদনকারী বেনিফিশিয়ারি শিলা বিবি, উনি ওনার সংকল্পপত্রে সিগনেচার করলেন। একটা সংকল্পপত্র 1, সংকল্পপত্র 2 হলো সিম, ওনার নাম, ওনার স্বামীর নাম, বয়স, রোজ এসএসজি, আত্মসহায়ক গোষ্ঠীর নাম, ওনার এমআইএস কোড, লক্ষ্য কোড যেটা আছে, ওনার পার্সোনাল। এটাতে কি বলছে যে আমি সাধারণ, আপনারা যেটা যেতে পড়েন, সাধারণ হলো জেনারেল, অন্যান্য হলো ওবিসি, এবং অনুসূচিত জাতি এসসি এসটি, মরান মটাক টি ট্রাইব এগুলা। আমি একজন উন্নত শ্রেণীর অন্তর্গত একজন মহিলা। আমি আমার সন্তানের সংখ্যা 3 থেকে বৃদ্ধি না হতে দেওয়ার সংকল্প গ্রহণ করছি। যদি আমার সন্তান 3টি না ইতিমধ্যে জন্মায়নি, তবে আমি আমার সন্তান সংখ্যা 2টিতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমার স্বামী সম্মতি আছে। ঠিক করলেন। আরেকটা আছে, দেখেন, আমি সেম জিনিস পড়ে নেবেন। এটা আছে 3টে সন্তান, এটা হলো 4টা সন্তানের কথা আছে। হ্যাঁ, সেম জিনিসই আছে, যার যেটা পড়েন আপনারা টিক করবেন। করার পর দেখুন 2 নম্বরে আছেন, আমি ঘোষণা করছি যে পরিলক্ষিত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে সরকার তরফে পুঁজি ফেরত আমি দায়বদ্ধ থাকিব। আমার উপস্থিতিতে আবেদনকারী, মানে এখানে দিচ্ছে, যেমন আমার উপস্থিতিতে আবেদনকারী, মানে এখানে হাজব্যান্ড হোক বা কেউ হাজব্যান্ড নাও থাকতে পারেন, ওনার পিতাও থাকতে পারে। হ্যাঁ, পিতার স্বাক্ষর হবে। আমার উপস্থিতিতে আবেদনকারীর নাম দিবেন এবং তারিখ সত্য ঘোষণা করা স্বাক্ষর করলেন। এখানে স্বাক্ষর দিবেন, কেউ হাজব্যান্ড সিগনেচার করবেন, যদি হাজব্যান্ড না থাকেন তাহলে ওনার বাবা স্বাক্ষর করবেন, বা ভাই যেই হোক গার্জিয়ান উনি স্বাক্ষর করবেন। আর এখানে আবেদনকারী যে বেনিফিশিয়ারি উনি স্বাক্ষর করবেন। আপনার একটা জিনিস বিশেষ করে লক্ষ্য রাখবেন, এই যে আমি টাইপ সিতে আপনারা এই সরকারের যে 10,000 টাকা যে অ্যাপ্লাই করছেন আপনারা, সেটা আপনারা কি করবেন, এই জিনিসটা আপনারা ভালো করে করে রাখবেন। এই দিদির ক্ষেত্রে আমি ব্যাকওয়ার্ড পোলট্রি কোথা থেকে নিয়েছি, গ অংশ বা সি। কেউ যদি বাংলা না বুঝেন তাহলে আপনারা ইংলিশের অপশনটা দেখে নেবেন, ওখানে টাইপ সি আছে, ঠিক আছে, এখানে লেখাও আছে। একবার বাংলায় ফিল করে দিলে ইংলিশে ফিল করতে হবে না। এখন আসেন মেইন পয়েন্ট। এই যে দুটো ফটো দেখছেন, আপনারা ভালো করে পড়বেন। আমি লিখে দিয়েছি যে অমৃত বৃক্ষ আন্দোলনের সময় গাছ লাগানো হয়েছিল, তার বর্তমান সময়ে জিপিএস ক্যামেরা দ্বারা এসএসজি সদস্যের সাথে গাছের ফটো লাগাবে, মানে গাছের ফটো উঠবে। মানে এখানে আমার বাংলা করতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করবেন। মানে এই দুটো ফটো সেম সাইজের হতে হবে, আপনারা দেখে নেবেন। কম্পিউটার দোকানে গিয়ে এটা ফটো জিএস ক্যামেরা দিয়ে ওই দিদি গাছের সাথে ফটো উঠাবেন এবং এই 2 জায়গাতে পোস্টে ফটো লাগাবেন, গাছের ফটো দিদির সাথে। আর আপনারা এইম অফ দ্য স্কিম, ইমপ্লিমেন্টেশন অফ স্কিম ফেস এবং এগুলা দেখে নেবেন। এই যে টাইপ সির অপশন আছে, আপনারা এটার মধ্যে কী কী কে কোন বিজনেস করবেন, স্টার্ট করুন, সেটা দেখে আপনারা ওটাতে ফিল আপ করবেন। এবং বিজনেস প্ল্যানের ভিডিও আমি নেক্সট ইয়েতে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে আপনারা বিজনেস প্ল্যান ফিল আপ করবেন। আপনারা এক জায়গায় দেখে নিতে পারেন, আপনারা দেখে নিয়েছেন হয়তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, দেখে নেবেন আপনারা। আপনারা কে কে থাকবেন নির্বাচন কমিটিতে সেটাও দেখে নেবেন। এবং আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের বিজনেস প্ল্যান কীভাবে বানাবেন সেটা বুঝিয়ে দেবো। তাই বলে আমার এতে শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং কোনো যে বুঝতে অসুবিধা হলে আমায় একটা মেসেজ করবেন। এবং আমি আমার এই ভিডিওর সাথে আপনাদের জিপিএস ক্যামেরার লিঙ্কও দিয়ে দেবো। ধন্যবাদ।